হ্যালো এভরিওয়ান, বেটার মর্নিং টু অল অফ ইউ। সো আজকে যে ভিডিওটা WBJE স্ক্যাম 2025, এটা কেন আমি স্ক্যাম বলছি, কেন কি সব হয়েছে WBJE 2025 এ অ্যাকচুয়ালি কি হচ্ছে, আজকে ওটা পুরোপুরি এক্সপ্লেন করব। আগে প্রথমে কিছু একটু ফ্যাক্টস জেনে নিই যে WBJE 2022 এক্সাম ডেট হয়েছিল 30 এপ্রিল আর রেজাল্ট ডেট হয়েছিল 17 জুন। ভালো কথা, মানে প্রায় 1.5 মান্থস আমরা এটাকে ধরতে পারি, ঠিক আছে। এখানেও প্রায় 26 days only it has taken to release the result। তারপরে এটা WBJE 2023, তারপর 2024 এ কি হয়েছে, 28 এপ্রিলে এক্সাম হয়েছে আর 6 জুনে রেজাল্ট এসেছে, মানে 1.2 মান্থস আমি বলতে পারি এটাকে, ঠিক আছে। তারপরে কি হয়েছে না 27 এপ্রিলে WBJE 2025 রেজাল্ট এক্সাম হয়েছিল, কিন্তু রেজাল্ট এখন পর্যন্ত পাবলিশ হয়নি। ব্যাপারটা কি হচ্ছে শুন, WBJE বোর্ড আগে থেকে কোনো একটা টেন্টেটিভ রেজাল্ট ডেট কোনোদিনও বলেনি, কোনো বছর বলেনি। তো আমরা কোথায় থেকে প্রেডিক্ট করবো যে কোন বছরের কবে রেজাল্ট আসতে পারে? তোমরা মনে করো তোমরা যখন এইচএস এ ছিলে, তোমাদের কাছে কি অফিসিয়াল ডেট আসতো রেজাল্টের একদম এক মাস আগে যে এই ডেটে রেজাল্ট পাবলিশ হবে? আমরা মোটামুটি জানি যে 3 মাসের মধ্যে রেজাল্ট পাবলিশ হবে, ওটা আমরা দেখি। তো ঠিক একইভাবে আমরা এটাকে অ্যানালাইসিস করে বুঝতে পারছি যে অলমোস্ট ম্যাক্স টু ম্যাক্স 1.5 মান্থস লাগে, হ্যাঁ কি না, মানে 1.5 মাস লাগে। তো 27 এপ্রিলে যদি এক্সামটা হয়ে থাকে, তাহলে আমাদের কি দাঁড়ায় যে অলমোস্ট 12 মের মধ্যে আমার রেজাল্টটা চলে আসা উচিত, হ্যাঁ কি না। 12 মে অবধি যদি আমরা ওয়েট করে থাকি, সরি 12 মে না, 12 জুন, ঠিক আছে, 12 জুন অবধি রেজাল্টে চলে আসা উচিত, কিন্তু এখন পর্যন্ত কোনো রেজাল্টের আপডেট আসেনি। রেজাল্টটা কেন ডিলে হচ্ছে ওই সম্পর্কে কোনো অফিসিয়াল আপডেট নেই। হ্যাঁ, আমরা আনঅফিসিয়ালি জানতে পেরেছি যে ওবিসি কেসের জন্য এটা হচ্ছে, কিন্তু WBJE বোর্ডের একটা রেসপন্সিবিলিটি থাকে কিনা একটা বোর্ড হিসেবে, যে কেন রেজাল্টটা ডিলে হচ্ছে তার কারণ জানাবে না তারা? একটা নোটিশ তারা রিলিজ করতে পারবে না? এতটাই কি তারা মানে ইরেসপন্সিবল হয়ে গেছে? বা তারা কি পড়তে জানে না, কিভাবে ইংলিশটা লিখতে হয় সেটা জানে না, তাই জন্য কি তারা নোটিশটা রিলিজ করতে পারছে না? হ্যাঁ, এখন জোসার কাউন্সিলিং শুরু হয়েছে, ফার্স্ট রাউন্ড হয়ে গেছে। এবার যারা ব্রাইট স্টুডেন্টস আছে WBJE তে, যারা অলরেডি আন্ডার 1K র্যাঙ্ক করবে, তাদের প্রাইমারি টার্গেট হয়ে থাকে JU, যাদবপুর ইউনিভার্সিটি। তারা অবভিয়াসলি JEE মেন্সও ভালো পারফর্ম করে, JEE অ্যাডভান্সও ভালো পারফর্ম করে। আমি নিজেও একটা এক্সাম্পল, আমার JEE মেন্সও ভালো পারফরমেন্স আছে, JEE অ্যাডভান্সও ভালো পারফরমেন্স আছে। তো আমি পাচ্ছি NIT, আমি পাচ্ছি IIT, তো ওদের ব্রাঞ্চগুলো, যে ব্রাঞ্চ আমি পাচ্ছি সেখান থেকে অবভিয়াসলি আমি যাদবপুরে বেটার ব্রাঞ্চ পাবো। তো আমাকে এখন ওইগুলোর জন্য যেতে হবে না যাদবপুরের জন্য যেতে হবে, আমি নিজে এখন ডিসাইড করতে পারছি না। জোসাতে সবাই জানো যে তোমাদের ফিজ হিসাবে সিট অ্যাকসেপ্টেন্স ফি যেটা হয় সেটাখানে 35,000 টাকা সাবমিট করতে হয়, ডিপোজিট করতে হয়। তোর একজন মিডিল ক্লাস ফ্যামিলির জন্য 35K কি রিস্কে নেওয়া অনেক ইজি। প্রথমত এই একটা ভিকটিম আছে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টসরা, কিচ্ছু জানা নেই। ওবিসি কেসের জন্য যদি ডিলেটা হয়ে থাকে, ওবিসিতে এখন ওবিসি কেসে এখন স্টে চলে এসছে 31 জুলাই অবধি সূত্র মারফত। তো 31 জুলাই অবধি যদি স্টে থাকে, তো আমরা এই 31 জুলাই অবধি রেজাল্টের অপেক্ষা করতে থাকবো? আমাদের আর কোনো কাজ নেই, আমরা তো মানে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট ভেবে নিয়েছে এরা তো বেকার স্টুডেন্টস, এরা তো এমনিই বেকার। তোমরাও তো সারাদিন রিল স্ক্রোল করছো, কোন ইউটিউবার কি বলছে, আজকে এই ডেটে রেজাল্ট হবে, চলে আসো লাইভে, তোমরা চলে যাচ্ছ লাইভে, রেজাল্ট লাইভ আপডেট, তোমরা চলে যাচ্ছ লাইভে, ওইখানে দেখছি কত লাইভ ভিউজ। সরি, তোমরা তো বেকারই আছো, আর বেকার স্টুডেন্টসদের জন্য বেকার জিনিসই হচ্ছে। খুবই সত্যি কথা এটা যেটা হচ্ছে এখানে। ইন শর্ট যদি আমি বলি, এই বছর প্রায় অলমোস্ট 1 লাখ স্টুডেন্টস এক্সাম দিয়েছে, 1 লাখ স্টুডেন্টস, প্রত্যেকের কাছ থেকে 500 টাকা করে ফিস নিয়েছে। 500 lakhs মানে 5 crores, তাহলে 5 crores রুপিসে তারা কি মেনটেনেন্স করতে পারছে না WBJE বোর্ড? একটা অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে যেখানে ফোন করলে তারা 5 বার তোতলায় কথা বলার সময়, তাদের কাছে কোনো আপডেট নেই। তার স্টুডেন্টসরা যদি কোয়ারি রেজ করে, যদি অবজেকশন রেজ করে, তো করবে কোথায়? তাদের কোনো অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নেই। মানে সব দিক থেকে একদম পুরো স্টুডেন্টসদেরকে জব্দ করে রেখেছে, বলেছে যে তোরা কিছু করতে পারবি না, যা করবো আমরা করবো। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তো এমনি আমাদের চাকরি বাকরি সব খেয়ে নিয়েছে। WBJE বোর্ড একটা প্রেস্টিজিয়াস এক্সাম ছিল, যেখানে ওরাও আজকে মানে স্ক্যাম করার মধ্যে চলে এসছে।
স্ক্যামই তো বলবো এটাকে, যদি কোনো অফিসিয়াল আপডেট না দেয়, কোনো অফিসিয়াল নোটিশ না দেয়। আর জেনপাস এক্সাম, অন্যান্য এক্সামগুলোর ডেট অলরেডি মেনশন হয়ে আছে টেন্টেটিভলি, এখন পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট নেই, কোনো অফিসিয়াল নোটিশ নেই। আরে যেই জিনিসের জন্য লেটটা হচ্ছে সেটা জানাবে তো। আমরা কি স্টুডেন্টস না, আমরা কি অন্য কিছু যে আমাদের জানার অধিকার নেই? হ্যাঁ, তো এত এত টাকা যাচ্ছে কোথায়? মেনটেনেন্স, যদি মেনটেনেন্সের জন্য মনে কজন আছে? 2-3 জন টেলিকলিং ডিপার্টমেন্টে দেখতে পাবে 2 জন কনস্ট্যান্টলি ফোন তুলে যাচ্ছে। তার মধ্যে 2-3 জন বাদে আর কেউ নেই, তাদের কাছে অফিসিয়াল আপডেট নেই। তাহলে তারা কারা? তারা যদি অফিসিয়ালস না হয় তাহলে তারা কারা? ওই যে টেম্পোরারি যারা জব করে তারা? তাহলে ওরকম অফিসিয়ালস রাখার কি দরকার আছে? এখন ওবিসি কেসের জন্য যাই চলছে না কেন, আমরা কেন ভিকটিম হব ওবিসি কেসের জন্য? আমাদের কি দোষ? জেনারেল স্টুডেন্টসদের কি দোষ? ওরা তো পুরোপুরি মেরিটের বেসিসে, ওদের তো কোনো রিজার্ভেশন নেই, ওরা তো পুরোপুরি মেরিটের বেসিসে সবকিছু পায়। আজ আমি নিজে 116 র্যাঙ্ক করছি, আমি জানি না কত র্যাঙ্ক হবে, আন্ডার 1K তো হবে। তো আমাকে তো যা পেতে হবে মেরিটের বেসিসে পেতে হবে, আমাকে তো ওটার জন্য টাইম দিতে হবে। আমাদের সেমিস্টারও তো ডিলে হবে যদি এরকম যদি রেজাল্টটা ডিলে হতে থাকে। ওয়েস্ট বেঙ্গলে করাপশনের মানে একদম পিক পয়েন্টে আমরা চলে এসেছি, যেখানে 11-12 লেভেলেও ছাড়েনি এরা। একটা অফিসিয়াল আপডেট নেই, অফিসিয়াল নোটিশ নেই, আনঅফিসিয়ালি কত কিছু মানুষ জানবে। হ্যাঁ, একটা অফিসিয়াল আপডেট প্লিজ আমরা চাইছি, যে ওইখানে আপনারা মেনশন করুন যে কি জন্য ডিলেটা হচ্ছে। যদি এই ভিডিওটা ম্যাক্সিমাম যদি হচ্ছে তোমরা শেয়ার করো, যদি রিচ পাই, তবে এই কথাটা ডব্লিউবিজি বোর্ডের কাছে যাবে, তাহলে এটা যাবে না কোনোদিনও। ওই যে ইউটিউবার্সরা যারা আছে, ডব্লিউবিজি রেজাল্ট লাইভ আপডেট, চলে আসো এখানে, ওই লাইভ আপডেটেই তোমরা ফেসে যাবে। বেকার স্টুডেন্টস কি করবে, আর কোনো কিছু করার নেই তোমাদের কাছে, রিলস স্ক্রল করা আর ভিডিও দেখা ছাড়া আর কি অপশনস আছে? তো ব্যাস, না রিচ পাক আমার কিছু যায় আসে না। যারা অলরেডি ভালো করেছে তারা এনআইটি আইআইটিতে চলে যাবে, কোনো প্রবলেম নেই, তাদের কাছে একটা ব্যাকআপ অপশন আছে, ইভেন আমার কাছেও আছে। কিন্তু যেটা বলার দরকার ছিল সেটা বললাম, এবার বাকিটা ডব্লিউজি বোর্ডে রাখুন। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান।